শুভ রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, আদর, আশীর্বাদ এবং জগন্নাথের আশীর্বাদ। আমার আশীর্বাদ নয়, মহাপ্রভু জগন্নাথের আশীর্বাদ। তোমরাও সবাই খুব ভালো থাকো। এত শক্তি কোথা থেকে পাও জগন্নাথের এদের কি আশীর্বাদে? প্রভু যারা জগন্নাথের পুজো করেন তারা অনুভব করবেন যে প্রভুই কিন্তু প্রভু বলে দেন উনি কি চান, উনি কিরম ভাবে পুজো চান, উনি কিরম সাজতে চান, উনি কি খেতে চান, উনি নিজেই বলে দেন। এবং আমার বিশ্বাস জগন্নাথের তো কোটি কোটি ভক্ত, কোটি কোটি ভক্ত, সারা পৃথিবীতে কোটি কোটি ভক্ত। এবং প্রত্যেকটি ভক্তের মুখে কিন্তু তুমি একটাই কথা শুনবে যে একদম মহাপ্রভু জগন্নাথ যেটা চাইবেন সেটাই হবে, কিন্তু আমি যেটা চাইবো সেটা হবে না। তো এইটাই আমার মনে হয় সব থেকে বড় কথা। এবং আজ যদি আমার বিন্দুমাত্র কোনো শক্তি থেকে থাকে সেটা মহাপ্রভুর শক্তি। আমি আজকে মহাপ্রভুর কাছে একটা জিনিস অর্পণ করেছি। আমি কিছু আজকে তোমরা যারা এসছো রাখি তো আমি তাদের সকলকে পড়াবো। তাছাড়া আমি কিছু এই পুরী থেকে আমি নিয়ে এসেছিলাম, এইগুলোই আমরা হাতে যেরকম দড়ি পরি আর কি, সেগুলো আমি আজকে প্রভুর কাছে অর্পণ করেছিলাম। আমি বলেছিলাম যে রাখির সাথে সাথে যে যে নিতে চাইবে, যে কটা আছে তাদের আমি দেবো আজকে। এর মধ্যে একটা আজকে আমিও পরবো, কারণ ইদানিংকালে আমি খুব বেশি করে ট্রোলের মুখে পড়ছি। মানে ভালো হলেও ট্রোল, না হলেও ট্রোল। এখন আমি যে কোন দিকে যাবো বুঝতে পারছি না। যখন আমি মোটা ছিলাম তখনও ভাইরাল হয়েছি, এখন রোগা হয়েছি তাতেও ভাইরাল হচ্ছি। আমি নিজেকে তাই ভাইরাল কুইন নাম দিয়েছি। তাই জন্য আমার মনে হয় আমার একটুখানি নজর টজর বোধহয় লেগে যাচ্ছে। কেউ কেউ তো বলছে আমার নাকি সুগার হয়েছে, কেউ বলছে আমার ক্যান্সার হয়েছে। আমি বললাম যে তাহলে আমি বোধহয় খুব শিগগিরই মারা যাবো। তাই যারা এসব লিখছেন তারা আসবেন আমার শ্রাদ্ধ খেতে। কি আরো বেশি সুন্দরী হচ্ছ, এর রহস্য কি? না না, আমি কিছু সুন্দরী হচ্ছি না, যেরকম ছিলাম সেরকমই আছি। বয়স হয়ে গেছে এখন, আর সুন্দরী কি, অনেক বয়স হয়ে গেছে। আর জগন্নাথ দেবের ইচ্ছা আজ যে প্রভু এমন ভাবে সেজেছে, হ্যাঁ, কি রাখি স্পেশাল ম্যাচিং কিন্তু আমি এই জন্যই জিজ্ঞেস করলাম। হ্যাঁ, আমরা সবসময় ম্যাচিং করে পড়ি। এটা কি রাখি স্পেশাল সাজ? হ্যাঁ একদম। আমি রাখির দিন কোনোদিন শাড়ি পরি না, আমি সবসময় ড্রেস পরি। এটা আমার বন্ধু ঋতু দাসানি আসবে একটু পরেই, ও আমাকে দিয়েছে। আমি তো একটা কালো ধাগা পরলাম, কালো পুঁথির এটা পরলাম। তাই জন্য যদি কেউ আমাকে নজর দেওয়ার চেষ্টা করেন তাহলে আর দিতে পারবে না। আর ঠাকুরের ছোঁয়া তো, জগন্নাথের ছোঁয়া, এটা শুধু আমাকে তোমরা একটু পরে বেঁধে দেবে। আর প্রভুর সাজটা, প্রভুর সাজটা একদম প্ল্যান করা। আমি প্রভুর জন্য এই জামাটা কিনে রেখেছিলাম এবং আমাকে ঋতু এই জামাটা দিয়েছে। এটা খুব কাকতুলীয় কিন্তু, মানে আজকে প্রভু হ্যাঁ আজকে আমি এটা পরিয়েছি কারণ পিঙ্ক আর এটা আমি পরাবো বলে। আমি রানী অরেঞ্জটা ব্রাইট কালার পরাবো, এবং পরাতে গিয়ে দেখছি ওমা আমার জামাটাও তো একই রকম। জগন্নাথ মানে এটাও দেখো প্রভুর লীলা, ম্যাচিং করে দিয়েছে। আমার ভাইয়ের তালিকায় নতুন সংযোজন সাগর। কিছুদিন আগে একটা ইভেন্টে করতে গেছিলাম ওর হয়ে, সেই থেকে আমার সঙ্গে যোগাযোগ। একটা হসপিটাল ওপেন করেছি বেহালাতে, জোকাতে। তো সেই সূত্রেই সাগর আমাকে যোগাযোগ করে এবং তার এত আমাদের একটা মানে জানি না কোনো জন্মে হয়তো আমরা কিছু একটা ছিলাম কেউ একে অপরের। বলে না যে পৃথিবীটা গোল, আমরা মিট করি। এই যে তোমরা এসো আজকে, তোমাদের সঙ্গে আমার কোনো না কোনো জন্মে কোনো সম্পর্ক ছিল, তাই এত ভালোবাসা, তাই এত টান। তো আজকে সাগরকে আমি এই রাখিটা একটু অন্যরকম রাখি, এটা দেখাবো। এটার নজর কাটানো রাখি দেখেছো, মানে ইভিল আই। আমি চাই আমার ভাই অনেক কাজ করে, ইভেন্টের কাজ করে, প্লাস নিজের ব্যবসা আছে, সবকিছু অনেক কিছু করে। আমার ভাইয়ের যাতে কোনো রকম নজর না লাগে, তাই এটা জগন্নাথের কাছে থেকে আশীর্বাদ করে নিয়ে আসা ইভিল আই রাখি। বন্ধনটা তো অটুট থাকুক, এটা তো একটা চাওয়াই এই বিশেষ দিনে। আর কি চাও মামনি? দেখো, রাখি উৎসব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শুরু করেছিলেন আমাদের বাংলায়। মিলন উৎসব বেসিক্যালি। রক্ষাবন্ধন মানে কি?
আমাকে যাতে কেউ রক্ষা করে, যিনি আমাকে রক্ষা করবেন তাকেই আমি রাখি পরাবো, বা যে আমার কাছ থেকে রাখি পরবে সেও আমায় রক্ষা করবে, আমিও তাকে রক্ষা করবো। এবং বেসিক্যালি মিলন উৎসব, আমরা ভাই বোন, এটা কিন্তু শুধুমাত্র ভাই বোনদের উৎসব নয়, এটা রাখি কিন্তু সবাই সবাইকে পরাতে পারে। মিলন উৎসব মানে কি, আমি যেমনি মেয়েদেরও রাখি পরাবো, মেয়েদের রাখি পরাবো, মেয়েরা মেয়েদের পরায়, আমার যে বন্ধু তাকেও আমি রাখি পরাবো। তো বেসিক্যালি এই মিলন উৎসবে আমরা মেতে উঠেছি সবাই, এবং তাতে এই নজর কাটানোর রাখি, যাতে নজর কেটে যায়, ইভিল আই রাখি আমি পড়াচ্ছি আমার ভাই বোন সবাই, সকলের জন্য পাইনি এতগুলো, যে কটা পেয়েছি তাই সবাইকে পড়াবো। সাগর আমাকে আলোকিত করে দিয়েছে দিদিকে একেবারে। ভাইয়ের থেকে পাওয়া উপহার কতটা স্পেশাল? হ্যাঁ, ভীষণ স্পেশাল, ভীষণ স্পেশাল। আমার কাছে আমার ভাই যে এসছে, এটাই আমার সব থেকে বড় পাওয়া। থ্যাংক ইউ সো মাচ। এইভাবে থেকো আমার পাশে, একদম এই ভালোবাসাটা যেন পাই সবসময়। থাক, থাক, এসো 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 এসো। আরেকজন ভাই, আমার কাটুলিতে একটা বাড়ি আছে, অনেকেই গেছে তোমাদের মধ্যে হয়তো, পারমিতা তো গেছি, অনেকেই গেছে। সেই বাড়িটা আমি থাকি না, কিন্তু 4 তলা বাড়ি। সেই বাড়িটা পুরো মানে তৈরি হওয়া থেকে, ভিত যখন হচ্ছিল তখন থেকে ওই কাজ করে, তারপরে এখন ওই বাড়িটা ওই মেনটেন করে পুরো। আমি মাঝে মাঝে যাই, সারাদিনটা কাটাই, আর নিচে ব্যাংক আছে, ব্যাংকে ভাড়া দেওয়া আছে, সারাদিন কাটিয়ে বিকেলবেলা চলে আসি। সুমি সব কিছু করে, সুমি সব থাক। বাজরালির যে ফ্ল্যাট, সেখানে প্রায় 14-15 বছর আছে। তো ওকে আমি ভাইফোঁটা দিই, রাখি পরাই, সবই করি। আমার একদম রাইট হ্যান্ড বলা যেতে পারে, আমার সামনে প্রোগ্রামে যাওয়া থেকে শুরু করে সব কিছু, সমস্ত কিছু করে আমার জন্য। হ্যাঁ, এটা জগন্নাথের একটা দড়ি, আমি ঠাকুরকে আজকে করেছিলাম, অর্পণ করেছিলাম। এটা আমি একটু ভালো করে বেঁধে না, দুই ভাই বোনের জামাও আজকে প্রায় মিলে গেছে। এই ন্যাপকিন দে তো, পেপার ন্যাপকিন দাঁড়া, ন্যাপকিন দিয়ে 100 years of SM World এর প্রোগ্রামে গিয়েছিলাম জি বাংলায় আমন্ত্রণে। তো ইনফ্যাক্ট আমি তো অনেকদিন কোথাও যাইনি, কারণ আমার শরীরও ভালো ছিল না, আর আমি ভীষণ মোটা হয়ে গিয়েছিলাম, আমার লোকের সামনে বেরোতেই লজ্জা করতো, এবং অনেক টোল করছিল মানুষের। তো মানে সত্যি বলতে কি, কিছু কিছু লোক আছে যারা বসেই থাকে, শুধু কী করে নিন্দে করবে, সেই জন্য ভালোবাসার তো দিতে পারে না, মানে খালি খারাপ খারাপ কথা তারা একবার ভাবে না যে আমাদেরও কিন্তু একটা মন আছে। নোংরা কথা লিখলে সোশ্যাল মিডিয়াতে আমারও কিন্তু বুকে লাগে, কষ্ট লাগে, সেগুলো পড়ি যখন তখন। তো সেই জন্য কোথাও যাওয়া বন্ধ করে দিয়েছিলাম। তো আস্তে আস্তে আবার অনেক জায়গায় যাচ্ছি এখন, এবং জি বাংলার প্রোগ্রামে সেদিনকে গিয়ে অনেকের সঙ্গে দেখা হলো, যিশু, বোম্বাদা, দেব, এই না গোটা ইন্ডাস্ট্রি ওখানে ছিল। এবং বোম্বাদা আমাকে দেখে একজন দেখলাম পোস্ট করছে বিয়ের ফুল গানটা দিয়ে আমার আর মুমাদার ছবি, কথা বলছি আর কি। আমি প্রণাম করলাম কি মুমাদাকে, কি করেছিস, ও দারুণ দারুণ। মুমাদা ভীষণ এনকারেজ করে সবসময়, দারুণ দারুণ। বললাম তোমার সঙ্গে অনেকদিন পরে দেখা হলো, হ্যাঁ হ্যাঁ, খুব ভালোবাসা দিল। আর যিশু আমাকে বললো যে কি ব্যাপার বলো তো, তুমি কি 16 বছর হয়ে গেছে, তোমার কি রিভার্স গিয়ারে চলছো নাকি? হ্যাঁ, রিভার্স গিয়ারেই চলছি। তো যাক গিয়ে এরকম অনেকেই অনেক কমপ্লিমেন্ট দিল। ঐন্দ্রিলা ভালো বলেছে, বললো ঐন্দ্রিলা বললো, আর আস্তে আস্তে ওকে তো ভীষণ ছোট থেকে চিনি আমি, মানে করেছিল। ঐন্দ্রিলা এসে আমাকে বলছে যে, চিৎকার করেই বলছে, বেশ তুমি তো এখনকার হিরোইনদের চাপ খাইয়ে দেবে ওদের, এরকম ফিগার তো কারণ নেই এখন। চুপ চুপ চুপ, একদম না, আমাদের অনেক বয়স হয়ে গেছে, আমি একদম এখনকার মেয়েরা, ইয়াং মেয়ে, আমরা সব শাশুড়ি হয়ে গেছি অলরেডি।
তো হ্যাঁ, চেহারাটা একটু ঠিক। আমার তো জিম করা বডি আসলে হেভি ওয়েটস করি, চেহারা তো এমনি এমনি তৈরি হয় না। আমি হেভি ওয়েটস করি এবং মেশিন যারা করে, যারা জিম করেন তারা জানেন খুব ভালো করে, যারা হেভি ওয়েটস করে তাদের লিন বডি হয়। এবং প্রোটিন ডায়েটে আছি সম্পূর্ণ 6 মাস ধরে, নো কার্বোহাইড্রেট। তো আমার কোনো রোগ নেই। আমি একবার বলি, আই গট অ্যান অপরচুনিটি টু সে, তো আমার না ডায়াবেটিস আছে, অনেকের ধারণা আমার ডায়াবেটিস আছে, আমার নাকি প্রেশার হয়েছে, আমার সুগার হয়েছে, আমার ক্যান্সার হয়েছে। তো আমি ভাবি কি আমার কিছু হয়নি, আমি এখন মরছি না এত সহজে, আমি এখন বাঁচবো অনেকদিন। আমার কিছু হয়নি, আমি একদম সুস্থ। আর খুব জিম করি, ডায়েট করি, খুব ডিসিপ্লিন লাইফ লিড করি, সেই জন্য আমার হাজব্যান্ড আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করেন। সো দিস ইজ দ্য থিং, দিস ইজ দ্য রাজ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনাদের পছন্দের ভিডিওটি শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।